জঙ্গিপুরের আসল ছবিটা কি? এর উত্তর কোনো রাজনৈতিক বক্তৃতায় পাওয়া যাবে না, পাওয়া যাবে তথ্যের গভীরে। আজ আমরা সেই গভীরেই ডুব দেব। এটা কোনো দলের পক্ষে বা বিপক্ষে বলার জন্য নয়, এটা জঙ্গিপুরের মানুষের মনের কথা, তাদের রোজকার লড়াই আর স্বপ্নগুলোকে বোঝার একটা চেষ্টা মাত্র। চলুন আমাদের এই বিশ্লেষণটা একটা নদীর যাত্রার মতোই ভাবা যাক। আমরা শুরু করব জঙ্গিপুরের মাটি আর মানুষের গল্প দিয়ে, তারপর দেখব তাদের অভিযোগের স্রোতগুলো। এরপরেই আমরা ক্ষমতার কেন্দ্রবিন্দুকে বিশ্লেষণ করব, আর সবশেষে পৌঁছব উন্নত শাসনের একটা রূপরেখায়। তো আমাদের প্রথম পর্ব জঙ্গিপুর, নদী এবং জীবন। জায়গাটা বৈপরীত্যে ভরা, যার ভাগ্য গড়ে দিয়েছে একাধারে উর্বর, আবার অন্যদিকে বিধ্বংসী গঙ্গা। জঙ্গিপুরের জীবনটা আসলে গঙ্গা নদীকে ঘিরেই চলে, কিন্তু এই নদীর দুটো মুখ। একদিকে এর পলিমাটি কৃষকদের কাছে আশীর্বাদের মতো, জমিতে সোনা ফলে, আবার অন্যদিকে সেই একই নদী প্রতি বর্ষায় ভয়ঙ্কর হয়ে ওঠে। বন্যা, ভাঙন, মানুষের ঘর, জমি, জীবিকা সব কেড়ে নেয়। এখানকার অর্থনৈতিক অবস্থাটা সত্যি বলতে বেশ কঠিন। চাষবাস, বিশেষ করে ধান চাষে লাভ প্রায় নেই বললেই চলে। বড় কোনো শিল্প কারখানা এখানে গড়ে ওঠেনি। ভাবুন, গোটা জেলায় একটাও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই। এর ফলে কি হচ্ছে? এখানকার ছেলেমেয়েরা স্বপ্ন পূরণের জন্য বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে, আর এই সংখ্যাটা পুরো পশ্চিমবঙ্গে সবথেকে বেশি। এর ওপর ভাঙাচোরা ৩৪ নম্বর জাতীয় সড়কটা যেন উন্নয়নের পথে একটা বিশাল দেওয়াল তুলে দিয়েছে। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পর্বে। চলুন এবার মানুষের অভিযোগের খাতাটা একটু খুলে দেখি, বোঝার চেষ্টা করি ঠিক কোন কোন বিষয়গুলো তাদের মনে এত ক্ষোভের জন্ম দিয়েছে। মাঠের ছবি থেকে তিনটে কথা একদম পরিষ্কার। ১. পরিকাঠামো চূড়ান্ত ব্যর্থতা, মানে ভাঙা রাস্তার বন্যা আটকাতে না পারা, এটা নিয়ে মানুষের মধ্যে তীব্র রাগ। ২. সরকারি প্রকল্পের উপর থেকে বিশ্বাসটাই উঠে যাচ্ছে। কেন? কারণ রেশনের মান খুব খারাপ আর মনরেগার কাজ প্রায় বন্ধ। আর ৩ নম্বর, আর এটাই হতো সবচেয়ে জরুরি, স্থানীয়ভাবে একটা সম্মানজনক পাকা চাকরির জন্য মানুষের হাহাকার। এ কথাটা একটু মন দিয়ে দেখুন। সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে যে কাটমানি দিতে হয়, তা নিয়ে মানুষের মনে একটা তীব্র ঘৃণা তৈরি হয়েছে। এই দুর্নীতি তো শুধু টাকা কেড়ে নেয় না, এটা মানুষের বিশ্বাস আর আত্মসম্মানকে একেবারে ভেঙে গুড়িয়ে দেয়। মনে হয় যেন পুরো সিস্টেমটাই ভেতর থেকে ঘুণে ধরে গেছে। আর তারপর শিক্ষক নিয়োগ দুর্নীতি। এটা তো শুধু একটা কেলেঙ্কারি নয়, এটা একটা প্রজন্মের স্বপ্নের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। যখন সুপ্রিম কোর্ট ২৫,০০০ চাকরি বাতিল করে দেয়, তখন হাজার হাজার তরুণের ভবিষ্যৎ এক মুহূর্তে অন্ধকারে ডুবে যায়। যখন শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির শিকার হয়, তখন সেই সমাজের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? এবার তৃতীয় পর্ব, ম্যান্ডেটের ব্যবচ্ছেদ। চলুন এবার আবেগটা একটু সরিয়ে রেখে শুধু সংখ্যাগুলোর দিকে তাকানো যাক। দেখা যাক ২০২১ সালের ভোটের ফলাফল আমাদের ঠিক কি বলছে। ২০২১-এর বিধানসভা ভোটে ক্ষমতাসীন দল প্রায় ৬৯% ভোট পেয়েছিল, আর প্রধান বিরোধী দল পেয়েছিল প্রায় ২২%। এই বিশাল ব্যবধান শুধু একটা জয় নয়, এটা একটা রাজনৈতিক আধিপত্যের পরিষ্কার ছবি। কিন্তু এই বিরাট জয়ের আড়ালে একটা অন্য গল্প আছে। ২০১৬-র তুলনায় ২০২১-এ ভোটদানের হার ৬% বেশি কমে গেছে। এই সংখ্যাটা কিসের ইঙ্গিত? এটা কি ভোটারদের উদাসীনতা, নাকি সিস্টেমের উপর থেকে তাদের আস্থা কমে যাওয়ার একটা সংকেত? এই নীরবতা কিন্তু অনেক কথা বলে। ক্ষমতাসীন দলের শক্তি আর দুর্বলতা দুটোই খুব স্পষ্ট। একদিকে যেমন তাদের শক্তিশালী সংগঠন আর ভোটের একত্রীকরণ আছে, তেমনি অন্যদিকে দুর্নীতির বড় অভিযোগ আর ব্যর্থ প্রকল্পগুলো সেই শক্তিকে ভেতর থেকে ক্ষয় করছে। ক্ষমতার ভিতটা দেখতে মজবুত হলেও বিশ্বাসের দেওয়ালে কিন্তু স্পষ্ট ফাটল ধরেছে। ২০২১-এর ভোটের পর যে হিংসার ঘটনাগুলো ঘটেছিল, তার স্মৃতি এখনও মানুষের মনে একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে। আর এই ভয় গণতন্ত্রের জন্য বিষের মতো। এটা মানুষের মুখ বন্ধ করে দেয়, অন্য মতকে দমিয়ে রাখে। সুপ্রিম কোর্টের ভাষায় এটা গণতন্ত্রের ওপর এক গুরুতর আক্রমণ। আমাদের সংবিধান কিন্তু প্রত্যেক নাগরিককে মর্যাদা আর নির্ভয়ে নিজের রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে। এই দুটো অধিকারই গণতন্ত্রের আসল ভিত্তি। যখন ভয় দেখিয়ে মানুষের গলা টিপে ধরা হয়, তখন এই ভিত্তিটাই নড়বড়ে হয়ে যায়। এবার চতুর্থ পর্ব, ক্ষমতার ধরন এবং বিশ্বাসের গতিপথ। চলুন এবার বোঝার চেষ্টা করি পরিবর্তনের স্রোত ঠিক কোন দিকে বইছে, আর বিরোধী শক্তি বা কোন পথে এগোচ্ছে। জঙ্গিপুরের রাজনীতিতে কিছু স্লিপার ব্লক আছে, মানে এমন কিছু ভোটার গোষ্ঠী যারা এখন হয়তো চুপচাপ কিন্তু ভেতরে ভেতরে ফুটছে। এরা কারা? এরা হলো ক্ষমতাসীন দলেরই কিছু হতাশ সমর্থক,
চিরাচরিত বামপন্থী, দলিত আদিবাসী মানুষ, নিয়োগ দুর্নীতির শিকার হওয়া তরুণেরা, আর সেই সব হিন্দু ভোটার যারা কোনো নির্দিষ্ট দলের প্রতি দায়বদ্ধ নন। এই গোষ্ঠীগুলোর আওয়াজ হয়তো এখন শোনা যাচ্ছে না, কিন্তু সঠিক বার্তা পেলে এরাই ভোটের সব হিসেব বদলে দিতে পারে। বিরোধী শক্তির যাত্রাপথটা একবার দেখুন। 2016 থেকে 2021 এই 5 বছরে প্রধান বিরোধী দলের ভোট প্রায় দ্বিগুণ হয়েছে, 13% থেকে বেড়ে 22%। এটা থেকে পরিষ্কার বোঝা যায় যে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াটা ধীরে ধীরে একদিকেই জমাট বাঁধছে। বিরোধী শক্তির সামনে আসল চ্যালেঞ্জটা ঠিক একটাই, মানুষের মনে যে এত ক্ষোভ, এত হতাশা, এত অভিযোগের ছোট ছোট স্রোত বইছে, সেগুলোকে এক জায়গায় এনে প্রতিষ্ঠান বিরোধিতার একটা শক্তিশালী নদী তৈরি করা। বেশ, এতক্ষণ তো আমরা সমস্যাগুলো গভীরে গিয়ে দেখলাম, কিন্তু প্রশ্ন হলো এর সমাধান কি? আমাদের পঞ্চম পর্বে আমরা এই সমস্যা বিশ্লেষণ থেকে বেরিয়ে এসে শাসনের একটা সম্ভাব্য ব্লুপ্রিন্টের দিকে এগোব। জঙ্গিপুরের মতো জটিল সমস্যার সমাধানের জন্য একটা বহুমুখী পরিকল্পনার দরকার। এখানে একটা প্রতীকী মডেলের কথা বলা হচ্ছে, যার নাম চতুর্মুখ মতবাদ। শিব অশুভের বিনাশকারী, তিনি দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের প্রতীক। বিষ্ণু পালনকর্তা, তিনি স্থিতিশীল ও নির্ভরযোগ্য উন্নয়নের প্রতীক। ব্রহ্মা সৃষ্টিকর্তা, তিনি মানুষের সঙ্গে নতুন উপায়ে যোগাযোগ তৈরির প্রতীক। আর মা দুর্গা রক্ষাকর্ত্রী, তিনি সবার জন্য সুরক্ষা আর নিরাপত্তার প্রতীক। এই মডেলের ভিত্তি হল একটা উন্নয়ন প্রতিজ্ঞাপত্র। এটা আসলে জনগণের সাথে একটা সামাজিক চুক্তি। এতে ফাঁকা কথা নেই, আছে নির্দিষ্ট পরিমাপযোগ্য প্রতিশ্রুতি। যেমন ধরুন 50 কিলোমিটার নতুন গঙ্গাবাঁধ, 100 কিলোমিটার রাস্তার সংস্কার, 2000 লোকের চাকরির ব্যবস্থা সহ একটা কৃষি শিল্প পার্ক, আর কেন্দ্রীয় প্রকল্পগুলোর 100% রূপায়ণ। প্রত্যেকটা প্রতিশ্রুতি সরাসরি মানুষের মূল অভিযোগগুলোর সমাধান করার চেষ্টা করছে। যখন তথ্য ব্যবহার করে মানুষের কাছে পৌঁছানোর কথা আসে, তখন ভারতের তথ্য সুরক্ষা আইন অনুযায়ী দুটো জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ: 1 সম্মতি, আর 2 উদ্দেশ্য। মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা আর তাদের অনুমতি ছাড়া সেই তথ্য ব্যবহার না করা, এটাই একটা দায়িত্বশীল শাসনের পরিচয়। এবার আমাদের শেষ পর্ব, জনকেন্দ্রিক নেতৃত্বের পথ। এর মূল কথাটাই হল, আধুনিক শাসন ব্যবস্থা মানে শুধু ফাঁকা প্রতিশ্রুতি বা ভোটে জেতা নয়। এর ভিত্তি হল প্রক্রিয়া, কাজ এবং তার পরিমাপযোগ্য ফল। মানে শুধু কথা দেওয়া নয়, কাজটা করে দেখানো। জঙ্গিপুরে একদিকে যেমন নদীর পাড় ভাঙছে, ঠিক তেমনই ভাঙছে মানুষের বিশ্বাস। আসল প্রশ্নটা হল, একজন নেতা কিভাবে এই দুটো ভাঙনকেই রুখতে পারেন, কিভাবে তিনি মাটি আর মানুষের বিশ্বাস দুটোই আবার নতুন করে গড়তে পারেন। এই প্রশ্নের উত্তরের মধ্যেই তো লুকিয়ে আছে সত্যিকারের নেতৃত্বের আসল পরীক্ষা।